তাহলে স্যার একটু খেয়াল করতো, এতক্ষণ মতো যা কথা বলছি এই কথাগুলোর বাইরে আর কি কি আছে একটু দেখি। দেখো এদিকে, এখন এরপরে বলছি কারণ। কারণ বন্ধু আমরা জানি, কারণ মানে হচ্ছে তোমার কি বলছি, as is because। হ্যাঁ, একটু ঝামেলা আছে কারণটাকে নিয়ে, কারণটা একটু ক্লিয়ার করে দিই। বলে কারণ বুঝে তো আমরা as লিখি, লিখি, since লিখি, লিখি, because লিখি, লিখি। বলে স্যার এগুলোর পরে কি হয়? এগুলোর পরে সাধারণত একটা ক্লজ হয়। এগুলোর পরে সাধারণত একটা কি হয়? ক্লজ হয়। এগুলোর পরে সাধারণত কি হয়? আর ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে সেন্টেন্স। ক্লজ মানে কি? সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। বুঝছি? আর কেউ যদি বলো স্যার আমি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব চিনি না, তাহলে সেক্ষেত্রে আসলে একটু বইলো আর কি, নেক্সট ক্লাসে বইলো, নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দিব না। হ্যাঁ, যদি কখনো দেখো কারণ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? কারণ। এখন ভালো করে দেখো এদিকে, আমি বললাম ঠান্ডা মাথায় খেয়াল করো, আমি বললাম আমি ক্লাসে আজকে যাই নাই কারণ আমি অসুস্থ। এই কথাটা আরেকজন আরেকবার বলতে পারে, যেহেতু আমি অসুস্থ এই জন্য আমি ক্লাসে যাইনি, একই কথা। বুঝছি না? একদম কথা বুঝছি। এই কারণটা যেহেতু তুমি যেভাবে বলো বাংলাকে, এটাকে আমরা as since because দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে as since because লিখলে এনশিওর করব এরপর একটা ক্লজ আছে, মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে। বুঝছি? ক্লিয়ার? কেউ যদি ফাইনাইট ভার্ব না চিনো, শর্টকাট কথা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ফাইনাইট ভার্ব। একদম সহজ করে কথা। বুঝছি? আর যদি তুমি দেখো এটা কারণ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? কিন্তু মাগার এরপরে কি নাই? এরপরে সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই, সাবজেক্টও নাই ভার্বও নাই, কিংবা সাবজেক্ট ভার্বের মধ্যে সাবজেক্ট নাই, রাইট? ফাইনাইট ভার্ব নাই। যদি কখনো এরকম হয়, ফাইনাইট ভার্ব কোনটা? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম নাই আর কি। কথা বুঝছি? শর্টকাট যদি বলি, তাহলে কি করব? এই কারণ বুঝাইতে আমরা বিকজ অফ লিখব। বুঝছি? আমার মূলত এই তিনটাই লাগবে। বুঝছো কিনা? সাইডটা লাগবে as since because আর বিকজ অফ। এর পরেগুলো লিখতে মন চাইছে লিখছি। বুঝছো কিনা? একদম কখনো যদি তোমার এরকম হয় পাশাপাশি দুইটা বিকজ অফ লাগে, তখন তুমি বিকজ অফ না দিকে অন অ্যাকাউন্ট অফ দিবা, ফর দিস দিবা। বুঝছো না? বুঝছো না? কথা বুঝছি? ক্লিয়ার স্যার? এবার তাহলে ভাই ভালো করে দেখতো, এদিকে ঠান্ডা মাথায় দেখতো, একটা জাস্ট এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছে। দেখো এখন ভাই ঠান্ডা মাথায় খেয়াল করতো, একটু দেখতো ভাই, আমার এখানে ছিল এই যে, ঠান্ডা মাথায় খেয়াল করো, এখান থেকে একটু পড়ি। দ্যাশ দ্য ইন্টারনেট, ইন্টারনেটের কারণে our communication system have become much faster and more efficient। ইন্টারনেটের কারণে আমাদের কমিউনিকেশন অনেক দ্রুত এবং অনেক কার্যকর হয়ে গেছে। ইন্টারনেটের শুনে ইন্টারনেটের আচ্ছা, এখানে কারণে লিখবো, এখানে কি লিখবো? এখানে দেখো দ্য ইন্টারনেট, এর কোনো সেন্টেন্স? এটা কোনো সেন্টেন্স? তাহলে বিকজ অফ এ, বিকজ অফ এ কি হবে? বুঝছি? তখন বুঝছি? বুঝছি? ক্লিয়ার? আর যদি এখানে পুরো একটা সেন্টেন্স থাকতো, যদি একটা সেন্টেন্স থাকতো, রাইট, তখন সেটা বিকজ লিখতাম অথবা as লিখতাম অথবা since লিখতাম। বুঝছি? তখন বুঝছি? এবার আসো স্যার তুমি